السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم وما هو بقول الشاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামালিক আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা, যে আল্লাহ সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ জুমার এই দিনে জুমার নামাজে আল্লাহ তাআলা সকলের আগে ভাগে সমাবেত হয়ে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান একরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগি নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম ধারাবাহিকভাবে। তো গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের উপরে বেশি সংখ্যক জুলুম নির্যাতন যেই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে চলতেছিল, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশায় পাঠায়া দিলেন। হাবশায় হিজরত হয়েছে আগে, এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত হয়েছে পরে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুইটা গ্রুপকে আবিসিনিয়ায় অর্থাৎ হাবশায় হিজরতে পাঠালেন। একটা গ্রুপে 12 জন পুরুষ, 4 জন মহিলা। নেতৃত্বের দায়িত্ব দিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। দ্বিতীয় যেই গ্রুপটা গিয়েছিল 82 বা 83 জন পুরুষ, 18 বা 19 জন মহিলা, দ্বিতীয় এই গ্রুপটা পাঠাইয়াছিলেন, তার নেতৃত্বের দায়িত্ব দিয়েছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেটা গত জুমায় বলেছিলাম। মুসলমানরা যখন অত্যন্ত জুলুম নির্যাতনের মধ্যে কাফের মুশরিকদের হাতে, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন 2 জন ব্যক্তির নামে। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তির নামে। একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন আবু জাহাল। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দিকে ধাবিত করলেন। সুবহানাল্লাহ। সেই কাহিনী বলতেছিলাম। ইসলাম যখন খুবই নির্যাতনের মধ্যে, 2 জন সিংহ পুরুষ, একজন হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করলেন। দ্বিতীয় জন হলো খাত্তাবের ছেলে ওমর, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলাম গ্রহণ করলেন। সেই কাহিনী আমি আপনাদেরকে শোনাইতেছিলাম। তো খাত্তাবের বেটা ওমর, তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের জুলুম নির্যাতন যখন দেখতেছিলেন, তার অন্তরের ভিতরে কিছুটা মায়া সৃষ্টি হয়েছিল। কিন্তু বাপ দাদার ধর্ম তিনি ছাড়তে পারতেছিলেন না। একদিন রাত্রে তিনি বাড়ির বাহিরে থাকার প্রয়োজন মনে করলেন। ঘটনাক্রমে তিনি বাড়ির বাহিরে থাকলেন। রাতের অন্ধকারে তিনি ঘুরতে ঘুরতে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের প্রান্তরে আসলেন। আর মসজিদুল হারামের পাশেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন, যার ওপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার শরীফের মধ্যে আসলেন, পর্দা উঠায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা আরম্ভ করলেন। আর যত বেশি তিনি তেলাওয়াত করেন, তত বেশি ওমর ইবনুল খাত্তাবের অন্তরের ভিতরে মায়া সৃষ্টি হয়, কোরআনের প্রতি আকৃষ্ট বেশি হয়। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত শুনতে শুনতে ওমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবলেন, নিশ্চয় মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা কবিতার মতো আবৃত্তি করে করে সুন্দর করে তেলাওয়াত করতেছে, মুহাম্মদ হলো কবি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে একজন দূত কর্তৃক গণিত বাণী, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছি। ওমা হুয়া বিকাউলি শাইর,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, যার অর্থ হলো এটা কোনো কবির কল্পনা নয়। কলিলাম মা তুমিনুন, আর তোমরা খুবই কম সংখ্যক মানুষ বিশ্বাস স্থাপন করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে যেটা ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই তেলাওয়াত করলেন। ওমর ইবনুল খাত্তাব ভাবলেন এটা হলো কবিতা, মুহাম্মদ হলো কবি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন না মনে মনে আমি কি ভাবতেছি, আমার মনের কথা কিভাবে তিনি জানতে পারলেন? তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন কে? ওমর ইবনুল খাত্তাব। খুব খেয়াল করে শুনবেন, বেখালে কেউ থাকবেন না ইনশাআল্লাহ। আশ্চর্য হয়ে তিনি ভাবলেন, আমি ভাবলাম কবি, কিন্তু আমি তো মনে মনে ভাবতেছি মুহাম্মদ তো আমাকে দেখে নাই যে আমি পিছনে আসি, সে আবার ভাবলো কিভাবে যে আমার মনের কথা সে বুঝলো কিভাবে? তিনি আবার ভাবলেন, বুঝতে পেরেছি কুরাইশরা ঠিকই বলতো, মুহাম্মদ হলো জ্যোতিষী গণক, কারণ গণক না হলে আমার অন্তরের কথা কিভাবে বোঝে? আমি যে তাকে কবি ভাবতেছি এটা তিনি কিভাবে বুঝলেন? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তেলাওয়াত মানে থামাচ্ছেন না, নবীজি তো তেলাওয়াত করেই যাচ্ছেন। পরের আয়াত তেলাওয়াত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়তেছেন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের উক্তি নয়, আর তোমরা খুবই কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করে থাকো। প্রথম ভাবলেন মুহাম্মদ হলো কবি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কি উত্তর দিলেন? যেটা এটা কোনো কবিতার মানে কি কল্পনা নয়। দ্বিতীয়বার ভাবলেন মুহাম্মদ হলো গণক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আয়াত তেলাওয়াত করে বুঝালেন যে কি এটা কোনো গণকের উক্তি নয়। এবার ওমর ইবনুল খাত্তাব ভাবতেছে তাহলে এটা কি? তিনি যে তেলাওয়াত করতেছে এই তেলাওয়াতটা কি, আসলে তিনি কি তেলাওয়াত করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের আয়াত তেলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবিতার কল্পনা নয়, এটা কোনো গণকের উক্তি নয়, এটা হলো বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বাণী। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বাণী। সেটা হলো কি? কোরআনুল কারীম। সেটা কি? কথা বলেন। সেটা হলো কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত তো থামাচ্ছেন না। আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বানায়া বানায়া কিছু বলতেন, আমি অবশ্যই আমার হাবিবকে শাস্তি দিতাম। আমি আমার রসুলকে অবশ্যই শাস্তি প্রদান করতাম যদি সে নিজে নিজে বানায়া বানায়া বলতো। পরের আয়াত তেলাওয়াত করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতেই সূরাতুল হাক্কা তেলাওয়াত করলেন। নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবীজি তেলাওয়াত করেই যাচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যার অর্থ হলো আমার রসুল যদি নিজে বানায়া বানায়া কিছু বলতো, নিজে বানায়া বলে যদি এটা আল্লাহর নামে চালায়া দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি আমার রসুলের কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। সুতরাং আমার হাবিব যেটা বলেন সেটা হলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা নিজে নিজে বানায়া তিনি বলেন না, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। আমার ভাইরা, এই তেলাওয়াত যখন ওমর ইবনুল খাত্তাব শুনলেন, শুনে তার অন্তরটা ইসলামের দিকে আরো বেশি ধাবিত হলো।
রাত যখন গভীর হয়ে চলে যায়, সকালবেলা তিনি মনে মনে ভাবলেন তার অন্তরে তো কোনো শান্তি নাই, যে মজার তেলাওয়াত শুনেছেন, আবার জাহিলি যুগের জাহালাত তো ছাড়তে পারতেছেন না, বাপদাদার ধর্ম। সকালবেলা তিনি এবার ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বললেন, যার জন্য এত অশান্তি, যার জন্য গোটা মক্কায় অশান্তি, যে অশান্তির পায় তারা সৃষ্টি করতেছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করেই ফেলব। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে এবার রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীর থেকে মাথাটা আলাদা করে দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। উলঙ্গ তরবারি হাতে নিয়ে এবার চলতে আরম্ভ করলেন। কাকে খুঁজতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলতে চলতে তার এক আত্মীয়র সাথে দেখা হয়ে গেল, নুআইম বিন আব্দুল্লাহ। নুআইম বিন আব্দুল্লাহ দেখলেন ওমর তো অত্যন্ত রাগান্বিত অবস্থায় উলঙ্গ তরবারি হাতে নিয়ে কোথায় যায়, নিশ্চয় এর ভিতরে কিছু গন্ডগোল রয়েছে। নুআইম বিন আব্দুল্লাহ এবার গিয়ে বললেন কি ব্যাপার, এত রাগান্বিত অবস্থায় কেন? কি ব্যাপার, এত রাগান্বিত কেন আপনি? আপনি কোথায় যাচ্ছেন? ওমর বলতেছে, নুআইম তুমি তো ভালোভাবে জানো গোটা মক্কায় অশান্তি চলতেছে, বাপ দাদার ধর্ম আমরা যেটা পালন করে আসতেছি, হঠাৎ করে নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার মনেও খুবই অশান্তি তার জন্য। আজকে আমি যেখানেই পাবো তাকে হত্যা করেই ফেলবো, নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর ইবনুল খাত্তাব নুআইম বিন আব্দুল্লাহকে বলতেছেন। এদিকে নুআইম বিন আব্দুল্লাহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এর আগে, কিন্তু এটা কেউ জানতো না, গোপনে গোপনে কেউ এটা জানতো না। ওমর ইবনুল খাত্তাবও জানেন না, তার আত্মীয় থাকা সত্ত্বেও তিনি জানতেন না। ভাই নুআইম দেখলেন এ তো অবস্থা খুব খারাপ, ওমর তো ব্যাপক রাগান্বিত মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তিনি এবার বললেন, আপনি যাকে হত্যার জন্য খুঁজতেছেন, আপনি কি আপনার বাড়ির খবর জানেন নাকি? আপনি যাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াইতেছেন তার ধর্ম আপনার বোন এবং বোনের জামাই তারা গ্রহণ করেছে। আপনি আগে ঘর সামলান, তাকে মারান পরে আপনি আগে কি করান? ঘর সামলান। নুআইম দেখলেন ওমরকে তো ফেরানো দরকার, কারণ ওমর যদি না ফেরে তাহলে অসুবিধা আছে না নেই? অসুবিধা আছে। সুতরাং ওমরকে ফেরানো যায় কিভাবে? তিনি টেকনিক করে ওমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ থেকে বিরত রেখে অন্যদিকে পাঠালেন। এবার ওমর ইবনুল খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না খুঁজে চলে গেলেন বাড়িতে। কোথায় গেলেন? কি জবান বন্ধ কেন? কোথায় গেলেন বলেন? এত মজার ঘটনা বলছে যে কথা না বললে খবর আছে, কথা বলাই লাগবে, ঠিক কি না? তিনি এবার আর না খুঁজে গেলেন বাড়িতে। এবার যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন ওমর ইবনুল খাত্তাবের বোন এবং বোনের জামাই তাদেরকে কোরআনের দর্স অর্থাৎ কোরআনের ক্লাস করাইতেছিলেন। খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠির মধ্যে, একটা কাগজের মধ্যে সূরাতুত তহা লেখা ছিল। সেই তহাটা কোরআন তো এইভাবে একসাথে সংকলন পরে হয়েছে, কিন্তু আগে কিভাবে হতো? কাগজে পাতা এভাবে লেখা হতো, ঠিক না? তো একটা কাগজের মধ্যে বা একটা কোনো কিছুর মধ্যে সূরাতুত তহা লেখা ছিল। সেই তহাটা, সেই সূরায়ে তহা খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবের বোন এবং বোনের জামাইদেরকে শেখাচ্ছিলেন ঘরের মধ্যে। কথা বুঝে আসছে? কথা কি বোঝা যায়? হ্যাঁ, কথা তো বুঝতে হবে নাকি? এবার ওমর ইবনুল খাত্তাবের পায়ের আওয়াজ শুনলেন। পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে ওমর আসতেছে। এবার যিনি ওই সূরাতুত তহা তেলাওয়াত করে শোনাইতেছিলেন খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার ভয়ে দরজার কিনারায় পলালেন। আর ওমর ইবনুল খাত্তাব গিয়ে দরজার মধ্যে এবার টক্কা দিলেন। দরজার মধ্যে টক্কা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওমর। ভয়ে তো সবার অবস্থা খারাপ, কিন্তু দরজা তো খুলতে হবে নাকি? দরজা খুলে দিলেন ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা। তিনি যখন দরজা খুলে দিলেন, আর ওমর হলো সেই মানুষ
কথা বলে পরে মায়ের দেয় আগে। মায়ের হয় কি? মায়ের বোঝেন তো নাকি? না এটাও বোঝেন না? মায়ের আছে না, কথা বলে পরে মায়ের হয় আগে, মায়ের দিলেন আগে। দরজা যেই খুললেন, খোলার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব তার বোনের জামাইকে ঠাস ঠাস করে মারা আরম্ভ করলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আচ্ছা বলেন তো, স্বামীর স্ত্রীর সামনে যদি স্বামীকে মারা হয়, স্ত্রীর অন্তরে দয়া আছে না নেই? দয়া হলো। এখন ওমর ইবনুল খাত্তাবের বোন, তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে তার বোনের গালের মধ্যে কষে একটা চড় মারলেন। কষে যখন একটা চড় মারলেন, তখন তার বোনের ফাতেমার আপনার গালের ভিতরে রক্তাক্ত হয়ে গেল, মানে দাগ পড়ে গেল। যখন দাগ পড়ে গেল, এ কি আজে বাজে কিচ্ছা শোনাচ্ছি নাকি? কোরআন থেকে শোনাচ্ছে, হাদিস থেকে শোনাচ্ছে। যখন দাগ পড়ে গেল, তখন তার অন্তরে একটু মায়া হলো। কার প্রতি মায়া হলো? তার বোনের প্রতি, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাবের বোনের প্রতি একটু মায়া হলো, যে আমি আমার বোনকে এত জোরে মারলাম। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্যি কি তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নাকি? তখন বোন আর বোনের জামাই বললেন, এতদিন গোপন রেখেছিলাম, আজকে আপনি যেমন আমাদেরকে পিটাচ্ছেন, রক্তাক্ত করতেছেন, সুতরাং আপনার সামনেই আমরা ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যেহেতু আজকে পিটাচ্ছেন, আপনার সামনে আমরা ঘোষণা দিলাম। ওমর ইবনুল খাত্তাব বললেন, আশ্চর্য, এত পিটালাম, এত মারলাম, একটু ভয়ও করলো না, আমার সামনেই তোমরা ঘোষণা দিলে। আসলে যারা ঈমান আনে তারা কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না, ঠিক কিনা? একমাত্র আল্লাহ ছাড়া তারা পৃথিবীতে কাউকে ভয় পায় না, ঠিক না? যারা ঈমান আনে তাদের ঈমানের তেজ এমন থাকে। আর যাদের অন্তরে নিফাকি আছে, দুর্বলতা আর কি, তাদের কি ওই ইমটি ইমটি করা যায়, কি হয় না হয়। এখন ওমর ইবনুল খাত্তাব বললেন, আচ্ছা আমি যেখানে আসার আগে তোমরা গুনগুন করে কি পড়তেছিলে সেটা একটু দেখাও দেখি। কারণ কোরআন তো আগে গত রাত্রে শুনেছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, কোরআনের প্রতি একটা আকর্ষণ আছে কিনা ওমরের। এখন বললো যে তোমরা কি পড়াচ্ছিলে একটু দেখাও, তারপর পরে দেখতেছি তোমাদের কি করা যায়। ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা, তিনি বললেন, আপনি অপবিত্র, নাপাক, সুতরাং আপনি গোসল করে আসেন। আপনি অপবিত্র অবস্থাটা শুইতে পারেন না, আপনি গোসল করে আসেন। ওমর ইবনুল খাত্তাব এবার তাড়াহুড়ো করে গোসল করে আসলেন, কারণ মন তো ওইদিকে ঝুঁকতেছে। আর ঝুঁকাচ্ছেন কে বলেন তো? আল্লাহ তো ঝুঁকাচ্ছেন, ঠিক না? মানুষের অন্তর ঘোরায় কে বলেন তো? আল্লাহ। তিনি তাড়াহুড়ো করে গোসল করে এসে বললেন, কই সেটা আমাকে দাও, দ্রুত দাও, সেটা আমি শুনতে চাই, পড়তে চাই। এবার ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা, তিনি ওই কাগজটা নিলেন। কাগজটা নিয়ে সেই কাগজের মধ্যে সূরাতুত তাহা লেখা ছিল। তিনি এবার কোরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত করা আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এভাবে যখন তেলাওয়াত করতেছেন, ওমর ইবনুল খাত্তাবের অন্তর আস্তে আস্তে আরো বেশি ইসলামের দিকে ঝুঁকতে। সুবহানাল্লাহ। এবার যখন এই তেলাওয়াত করতেছেন, ওমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। কি আশ্চর্য কিতাব, কি সাবলীল ভাষা, কি সুন্দর করে মিলায়া মিলায়া পড়ে। এটা তো কোনো মানুষের কাব্য হতে পারে না, এটা কোনো কবির কল্পনা হতে পারে না, গণকের উক্তি হতে পারে না। এবার তিনি বললেন, আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন, মুহাম্মদ কোথায়, আমি তার কাছে যাব। দরজার কিনারায় যে সাহাবী ছিলেন, যিনি শিক্ষক হিসেবে ছিলেন, খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার দরজা থেকে বাইর হলেন। বাইর হয়ে বললেন, ওমর তুমি এবার সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই কথা যখন শুনলেন, ওমর ইবনুল খাত্তাব আরো বেশি আকৃষ্ট হলেন। তিনি বললেন, আমার জন্যই কি নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন?
খাব্বাব ইবনুল আরদ বললেন, হ্যাঁ তোমার জন্যই দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় গিয়ে পাবো? খাব্বাব ইবনুল আরদ বললেন, চলে যাও দারুল আরকামে, সেখানে সাহাবাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দর্স দিতেছেন, কোরআনের ক্লাস করাইতেছেন, সেখানে চলে যাও। এবার ওমর ইবনুল খাত্তাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য তিনি রওনা দিলেন। চলতে চলতে চলে গেলেন দারুল আরকামে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোরআনের ক্লাস করাইতেছেন, কোরআনের দর্স শেখাইতেছেন। ওমর ইবনুল খাত্তাবের পায়ের ধ্বনি যখন শুনতে পেলেন, উলাঙ্গ তরবারি হাতে রয়েছে, তরবারি কিন্তু হাতে আছে, তিনি এবার দরজার কিনারে গিয়ে এভাবে টক্কা দিলেন। টক্কা দেওয়ার পরে দরজার ফাঁক দিয়ে একজন সাহাবী দেখতে পেলেন ওমর। সেই সাহাবী দেখেই নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, ওমর আমাদের গোপন ঠিকানা জেনে গিয়েছে, আমাদের আজকে খবর আছে। সেই মজলিসের মধ্যে ওমরের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না। একজন ছিলেন, তার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা। তিনি বললেন, ওগো ভাতিজা, তুমি ভয় পেও না, দরজা খুলে দাও। ওমর যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, ওর তরবারি দিয়ে ওর পেটের মধ্যে আমি নিজেই ঢুকাইয়া দেবো। আল্লাহু আকবার। ওর তরবারি দিয়ে আমি নিজেই হামজা ওর পেটের মধ্যে ঢুকাইয়া দেবো। ওমর যেরকম রাগান্বিত মানুষ, এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সিংহ পুরুষ ছিলেন। তিনি বললেন, তুমি ভয় পেও না, আমি তো আছি, দরজা খুলে দাও। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পেরেছেন যে আমি একটু আগেই যার জন্য দোয়া করেছি তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আর এই দোয়া কবুলের ফসল আমি ঘরে তুলতে যাইতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি আপনি রাগান্বিত হয়েন না, আপনি ক্ষিপ্ত হয়েন না, আপনি ঠান্ডা হয়ে বসেন। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ওমরকে ভিতরে আসতে দাও, আর তোমরা আমাকে নিয়ে পেরেশানি করো না, তোমরা দরজা খুলে দাও। এবার যখন দরজা খুলে দেওয়া হলো, উলঙ্গ তরবারি হাতে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে রেখে দিলেন। আর রেখে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই তরবারি দিয়ে আমি আপনাকে মারার জন্য আসি নাই, এই তরবারি দিয়ে আমি আপনাকে হত্যার জন্য আসি নাই, এই তরবারি আপনার কদম মুবারকে রেখেছি, এই তরবারি আপনার পক্ষে আমি কাজে লাগাইব, এই তরবারি দিয়ে ইসলামের জন্য কাজে লাগাইব, এই তরবারি দিয়ে কোরআন প্রতিষ্ঠিত কাজে লাগাবো। সুতরাং আমি আর জাহিলিয়াতের জাহালাতকে আমাকে আর আটকে রাখতে পারবে না, আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। নবীজি বললেন, ওমর তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করে ফেললেন। এখন দুইজন সিংহ পুরুষ ইসলাম গ্রহণ করলেন, একজন হলো নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন কে? ওমর ইবনুল খাত্তাব। এখন ওমর যাইতাই মানুষ না, অত্যন্ত গরম। ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেই সর্বপ্রথম চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে কি বলে, আবু জেহেল বাহির হ। আবু জেহেল বাহির হলো। ওমর বললেন, আবু জেহেল তুই কি জানোস আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি? সুবহানাল্লাহ। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার মিটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ সাথী হলে তুমি, আর তুমি ইসলাম গ্রহণ করেছো? বললো, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। এবার আবু জেহেল ওমর ইবনুল খাত্তাবকে গালিগালাজ করলো, অভিশাপ দেওয়া আরম্ভ করলো। ওমর ইবনুল খাত্তাব বললেন, গালি যা দেওয়ার দে, অভিশাপ যা দেওয়ার দে, সামনে আর আগাস না, আগালেই কিন্তু খবর আছে। আবু জেহেল তো জানে ওমরকে, আবু জেহেল তো জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ, সামনে আর এগোলো না। এবার ওমর ইবনুল খাত্তাব চলে আসলেন, এসে দেখলেন আমার এই খবরটা তো, আমি যে মুসলমান হয়েছি এটা তো মানুষকে জানানো দরকার, কিভাবে জানাবো? এখন যেরকম এই যে মোবাইলে ভিডিও হচ্ছে, অনলাইনের মাধ্যমে প্রচার করা যায় কিনা? কথা কয় না, যায় না? আশ্চর্য, কথা বলেন না কেন? এখন তখন তো ওই ছিল না, মিডিয়া ছিল না। সে সময়কালীন একটা মানুষ ছিল, মাউথ মিডিয়া, মাউথ মানে মুখ, মাউথ মানে কি?
তার মুখটাই ছিল মিডিয়া, মানে সে যা শুনতো মানুষের কানে কানে বলে বেড়াইতো। কথা বুঝে আসছে? তার নাম ছিল জামিল বিন মামার আল জামাহি। তিনি সে সময়কালীন মাউথ মিডিয়া ছিল, কোরাইডের বড় একজন মাউথ মিডিয়া। তার গলায় প্রচুর জোর ছিল, আর তিনি ওই এর কথা ওর সাথে বলে বলে বেড়াতো। কথা বুঝে আসছে? ওমর ইবনুল খাত্তাব তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন বাহির হয়ে এসো। বললেন কি বলবেন? তিনি বললেন তুমি জানো নাকি আমি কিন্তু মুসলমান হয়েছি। জামিল বিন মামার আল জামাহি তিনি তো আশ্চর্য হলেন, তুমি কি সত্যি কথা বলছো, তুমি মুসলমান হয়েছো? বললো হ্যাঁ আমি মুসলমান হয়েছি, তুমি এবার সকলকে বলে বেড়াও। কথা বুঝে আসছে? তিনি এবার বাড়ি থেকে বাহির হয়ে সকলের কানে কানে, সকলের কাছে জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছে খাত্তাবের বেটা ওমর বেধর্মী হয়েছে। কি বলতেছে? খাত্তাবের বেটা ওমর। কথা বলেন, রাগান্বিত হয়ে যায় যখন আপনারা কথা না বলেন। কথা বুঝিনি? এতদিন ধরে আসি আপনাদের মসজিদে, কথা বলাতে পারলাম না, এটা আশ্চর্যজনক। তিনি বললেন খাত্তাবের বেটা ওমর কি বেধর্মী হয়েছে? তখন ওমর ইবনুল খাত্তাব তাকে ডাকলেন, এই এদিকে আয়, খাত্তাবের বেটা ওমর বেধর্মী হয়েছে এ কথা বলিস না, বল খাত্তাবের বেটা ওমর মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তুই এইটাই প্রচার কর, বেধর্মী এ কথা বলিস নে, কারণ মুসলমান নাকি বেধর্মী নাকি? কিন্তু ওই জাহিলিয়াতের যুগে তারা মনে করতো মুসলমান মানে কি বেধর্মী, এই জন্য বলতেছে কি খাত্তাবের বেটা ওমর বেধর্মী হয়েছে। তখন সে সারা জায়গায় কি করলো, বলা মানে বলে বলে বেড়াইতেছে। এদিকে ওমর ইবনুল খাত্তাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি হকের পক্ষের লোক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই বালা, আমরা অবশ্যই হকের পক্ষের লোক। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আমরা যেই কাজগুলো করি চুপি চুপি করি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আজকে ওমর ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে যেই কাজগুলো হবে সব ডাইরেক্ট হবে, কোনো চুপি চুপি হবে না। নামাজ কালাম এরপরে কোরআনের দর্শ সবগুলা কি হবে? ডাইরেক্ট হবে, কোনো চুপি চুপি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর তুমি কি বলতে চাও? তখন ওমর ইবনুল খাত্তাব বললেন ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এর অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আমি আর আমার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন কাবার চত্বরের দিকে একটা মিছিল বাহির করতে চাই। কি বাহির করতে চাই? মিছিল বাহির করতে চাই। ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা তুমি বাহির করো। তখন অল্প সংখ্যক কিছু মানুষ নিয়ে 12 কি 13 জন মানুষ নিয়ে নেতৃত্ব দিলেন এক লাইনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনে এবার আল্লাহর নামের স্লোগান শুরু করলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার এই স্লোগান যখন শুরু করলেন, আবু জেহেল বাহির হলো। কার এত বড় সাহস কাবার চত্বরে আমাদের মুক্তির স্লোগান বাদ দিয়ে এক আল্লাহর স্লোগান দেয়? বাহির হয়ে দেখেই সামনে দুইজন সিংহ পুরুষ, একদিকে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে আছেন কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল বাহির হয়ে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন আর সামনে আগাস না, আগালেই বিপদ, কারণ ওমরের সামনে যেই আসে কথা বলে পরে মাইর দেয় আগে। মাইর হয় কি? মাইর হয় আগে। আমার ভাইরা, সেই ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ আমাদের সমাজে খুবই দরকার। নেই, যত হুঙ্কার দেশে পিছন পিছনে, যত হুঙ্কার সব পিছনে, সামনে কথা বলার মতো সুযোগ মানে কি সাহস খুবই কম, ঠিক না? এমন আছেন আমাদের মধ্যে? আমার ভাইরা, যুবকদেরকে বলি, যুবক তুমি কার পিছনে স্লোগান দাও? ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করেন তোমার আমার মতো 26 বছরের টাক্কার যুবক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করে কোনো নেতার স্লোগান দেন নাই, তিনি দিয়েছেন কার স্লোগান বলেন তো? সুতরাং উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলা জায়েজ নেই, একমাত্র এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ স্লোগান দেওয়ার জন্য। সুতরাং স্লোগান হবে আল্লাহ আর আল্লাহ রসুলের, কোন মানুষ কোন নেতা খেতা স্লোগান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জবান দেন নাই। কথা বুঝে আসছে? এই জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। স্লোগান হবে কার জন্য? এখনো বোঝা যায়, এখনো স্বৈরাচারের আমলেও দেখবেন আল্লাহু আকবার স্লোগান শুনলেই মুসলমান নামক মুনাফিকদের অন্তরে আগুন জ্বলে যেত।
আচ্ছা বলেন তো, স্লোগান এটা আল্লাহর নামের তো নাকি, না কোনো মানুষের? তাহলে আল্লাহর নামে স্লোগান দিলে তোমার তো জ্বলে কেন? সুতরাং তুমি আর মুসলমান নেই, তোমার ভিতরে মুনাফিকি ঢুকতে ঢুকতে একদম সর্বস্তরে চলে গেছে। এজন্য আল্লাহু আকবার স্লোগান শুনলেই অন্তর জ্বলে যায়, না জানি কি একটা হবে, না জানি কি একটা হবে। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। আবার ওই যে হাবশায় দুইজন প্রতিনিধি পাঠাইছিল, মনে আছে তো না? নেই? দুইজন প্রতিনিধি পাঠাইছিল, তারা তো তাদেরকে আনতে পারলো না, তারা হতাশ হয়ে ফিরে আসলেন। এবার মুসলমানদের অন্তরে আনন্দর জোয়ার শুরু হলো। কে জোয়ার? কথা বুঝে আসছে? ওরা ওই দিক থেকে আসলো হতাশ হয়ে, আবার মুসলমানদের দিকে দলে আবার যোগ দিল দুইজন সিংহ পুরুষ। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, তার 3 দিন পরেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এবার আবু জেহেল কি করলো দেখেন। আবু জেহেল দেখলো এখন তো ডাইরেক্ট বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, বাধা দিলেই মার, কারণ সামনে আছেন ওমর, আর ওমরের সামনে যে যায় কথা বলে পরে মার দেয় আগে। এবার আবু জেহাল কুরাইশ কাফের নেতৃবৃন্দকে ডাকলেন, ডেকে এবার সিদ্ধান্ত নিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট মেরে ফেলতে হবে, কারণ নবীজিকে মেরে ফেললে না মেরে ফেরা পর্যন্ত, না মরা পর্যন্ত এই যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো না। আমাদের নেতৃত্ব, আমাদের অধিপত্য ঠেকায় রাখার জন্য, টিকে রাখার জন্য স্বয়ং নবীজিকে যদি আমরা মেরে ফেলতে পারি, সব কিছু সমাধান শেষ হয়ে যাবে। আবু জেহেল এই মিটিং করলো। এই মিটিং করার পরে এই খবর আবার চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আশ্রয় আছেন আবু তালেবের কানে এই খবর চলে গেল। আবু তালেব তখন বৃদ্ধ হয়ে গিয়েছে। বয়স প্রায় 80 এর কাছাকাছি। কত বছর? বৃদ্ধ হয়ে গেছে। আবু তালেবের কানে যখন এই খবর গেল, আবু তালেব তখন দেখলো আমার ভাতিজা ছোট থেকে আমার কাছে লালিত পালিত হচ্ছে, আর আবু জেহেল যে ষড়যন্ত্র এঁটেছে আমার ভাতিজাকে মেরে ফেলবে। তখন আবু তালেব 2 গোত্রকে একত্রিত করলো, বনু হাশেম, বনু মুত্তালেব। এই 2 গোত্রকে কি করলো? একত্রিত করে বলল, দেখো আমার ভাতিজাকে আমি ছোট্ট থেকে লালন পালন করতেছি, আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার ভাতিজার ওপরে মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছে, তোমরা সবাই একতাবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, আমার ভাতিজাকে যেন কেউ ক্ষতি করতে না পারে। এবার এই 2 গোত্র ছিল ব্যাপক বড় গোত্র, বনু হাশেম এবং বনু কি মুত্তালেব। 2 গোত্র কি হলো ভাই? একত্রিত হয়ে গেল। 2 গোত্র যখন একত্রিত হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র, এই পরিকল্পনাও কি হলো? ব্যর্থ হয়ে গেল। কথা বুঝে আসছে? এরপরে কি হয়েছিল আগামী জুমা থেকে বলবো।